অ্যাডভান্স অ্যাকাউন্টসে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টসের উপর আমাদের সেশন চলছে। আজকের ক্লাসে আমরা ওই ফাইনাল অ্যাকাউন্টসেরই একটা সমস্ত ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের উপর আমার ক্লাসে সেগুলোকে ক্লিয়ার করছিলাম। আজকে ওই রকমই একটা আমরা ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট সেটা আমি ক্লিয়ার করে দেখাবো তোমাদের সেই এন্ট্রিগুলো থাকলে তোমরা কি করবে। দেখো এরকম একটা প্রবলেম আমি তৈরি করেছি। এখানে বলেছি যে আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল ধরো 20,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ 10 ইচ 2 লাখ, প্রেফারেন্স শেয়ারও ছিল 20,000 প্রেফারেন্স শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 10 ইচ। এগুলো কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেওয়া আছে ক্রেডিট দিকে। আর রিজার্ভ সারপ্লাস এইরকম বলা ছিল, সিকিউরিটি প্রিমিয়াম ছিল 60,000 টাকা, জেনারেল রিজার্ভ ছিল আমাদের 1,80,000 টাকা, প্রফিট অ্যান্ড লসে ছিল 1 লক্ষ টাকা। এগুলো সবই আমাদের এইটা পিএল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে না, এই পিএল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স মানে বিএফ ব্যালেন্স, যেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, গত বছরের প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স এটা আছে, এরকম দেওয়া আছে। এখানে বলেছে প্রেফারেন্স শেয়ার রেডিমড অ্যাট এ প্রিমিয়াম 10%, প্রেফারেন্স শেয়ারগুলোকে রেডিম করতে বলেছে 10% প্রিমিয়ামে। অ্যান্ড ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ ক্রিয়েট অ্যাজ পার অ্যাক্ট, ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ ক্রিয়েট করবে তোমার আইন অনুসারে। এবারে আমাদের যদি এইরকম দেওয়া থাকে, এখানে কিন্তু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেখো এখনো মুছিনি আছে, হ্যাঁ। আর যদি মুছে দিতাম দিয়ে তাহলে পেমেন্ট করতাম, তাহলে পেমেন্ট করলে আবার সেটা অন্যভাবে থাকতো, সেটা আমি আলোচনা করছি। আগে এটার আলোচনা করি। দেখো আমরা প্রেফারেন্স শেয়ার 2 লক্ষ আছে, এই প্রেফারেন্স শেয়ারকে যদি রেডিম করি আমরা 10% প্রিমিয়ামে রেডিম করব। তাহলে 10% প্রিমিয়ামে রেডিম করলে আমাদের 2 লাখ টাকার প্রেফারেন্স শেয়ারকে তাতে 10% প্রিমিয়াম দেবো, মানে কত দেবো? 20 দিলে আমাদের প্রেফারেন্স শেয়ারটা উঠে যাবে, আর এখানে আমাদের সিকিউরিটি প্রিমিয়াম থেকে 20 মাইনাস হবে, কারণ এখানে দেবো তো। তাহলে 2,20,000 টাকা আমরা প্রেফারেন্স শেয়ারকেও উঠিয়ে দেবো, আর 20,000 টাকা আমরা এখান থেকে প্রিমিয়ামকে ওঠাবো, এখান থেকে 2 লক্ষ টাকা ওঠাবো। তাহলে আমাদের 2,20,000 কোথায় মাইনাস হলো? ক্রেডিটে। দুটোই ক্রেডিটে আছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালও ক্রেডিটে আছে, আর রিজার্ভ সারপ্লাসে মানে সারপ্লাসের সিকিউরিটি প্রিমিয়ামটাও কোথায় আছে? ক্রেডিটে দেখানো আছে, ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট দিকে। তাহলে এখান থেকে মাইনাস করলাম 20, এখান থেকে মাইনাস করলাম 2 লাখ, ক্রেডিট কমে গেল কত? 2,20,000। আমরা কি করব? অ্যাসেটস দিকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যে আছে সেখান থেকে মাইনাস করে দেবো কত? 2,20,000। ব্যাস, দুদিক মিলে গেল, ট্যালি হয়ে গেল। ওখানেও 2,20,000 মাইনাস হলো, এখানেও 2,20,000 মাইনাস হলো। তাহলে এটা বোঝা গেল। তাহলে এটার এন্ট্রি কি করবে? তাহলে এটার এন্ট্রি করবে তোমরা যখন, আমরা কি করব? নোট করি তো। 1 নম্বর শেয়ার ক্যাপিটাল বসাই, সরি ক্যাপিটাল বসাই, শেয়ার বসাতে হয় না, ক্যাপিটাল বসাই। ক্যাপিটালের নোটে আমরা কি লিখি? আমাদের আছে 20,000 ইকুইটি শেয়ার, 20,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 10 ইচ করে আমরা বসালাম 2 লক্ষ টাকা। আর 20,000 প্রেফারেন্স শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 10 ইচ, এটা কিন্তু 2 লক্ষ টাকা। তুমি একটা কাজ করো, এখানটা আমরা এই ক্যাপিটালটাকে আর একটু সরিয়ে লিখি, এটাকে ইনার কলমে লিখি। ক্যাপিটালটাকে সরিয়ে লিখলাম, এখানে 2 লক্ষ টাকা লিখলাম, আর প্রেফারেন্স শেয়ারটা ইনার কলমে 2 লক্ষ টাকা লিখলাম। এটা লেস রেডিমশন করে দিই, লেস রেডিমশন 2 লক্ষ টাকা। তাহলে এটা কত হয়ে গেল? নীল। তাহলে আমাদের ক্যাপিটাল এলো কত? 2 লক্ষ। ঠিক আছে, এবার রিজার্ভ সারপ্লাসটা যেটা করব, দেখো রিজার্ভ সারপ্লাসটা যেটা করব সেটা হচ্ছে সারপ্লাসে আমরা একটা একটা করে আইটেম লিখি। সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়ামে আমাদের কত ছিল দেখো? 60,000। তাহলে ইনার কলমে লিখি 60,000, আর এর থেকে প্রিমিয়াম খরচা করেছি আমরা কতটা? 20,000 টাকা। তাহলে প্রিমিয়াম অন রেডিমশন, প্রিমিয়াম অন রেডিমশন কত করব? প্রিমিয়াম অন রেডিমশন 20,000। তাহলে মাইনাস করলে আমাদের বাইরে প্রিমিয়াম গেল কত? 40,000। বোঝা গেছে? এরপর আমাদের পরের আইটেম আছে 1,80,000 জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লসে আছে 1 লক্ষ টাকা। আমরা
কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আমাদের ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ ক্রিয়েট করতে বলেছে। এবার কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ যদি ক্রিয়েট করি তাহলে আমাদের ক্যাপিটাল কমেছে কত, 2 লক্ষ। তাহলে আমাদের ক্যাপিটাল রেডিমশন রিজার্ভও তৈরি করতে হবে কত, 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকার ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ যদি তৈরি করি, আমাদের দেখছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আছে কত, 1 লক্ষ। আর জেনারেল রিজার্ভ থেকে নিয়ে 1 লক্ষ, 2 লক্ষ। আর প্রেফারেন্স শেয়ার যখন রেডিম করবে, প্রেফারেন্স শেয়ার রেডিম করার সময় এই সিকিউরিটি প্রিমিয়ামকে কিন্তু আমরা ওই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে ব্যবহার করতে পারবো না। আমরা প্রিমিয়ামটা দিতে পারবো কিন্তু ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ করতে পারবো না। কিন্তু আমরা যখন ইকুইটি শেয়ার বাইব্যাক করি তখন কিন্তু এই প্রিমিয়ামকে ইউজ করতে পারি ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ করতে গিয়ে। ঠিক আছে, তাহলে এখন প্রিমিয়ামটা আমরা 40 বাঁচিয়ে রেখেছি। আর এখানে আমাদের আছে কি কি, প্রফিট অ্যান্ড লস। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, প্রফিট অ্যান্ড লস 1 লক্ষ টাকা। আমি এখানে ইনার কলামে দুটোকে যোগ করে নিচ্ছি। আর জেনারেল রিজার্ভটাও, জেনারেল রিজার্ভ তাতে আছে 1,80,000, দুটো প্লাস করে 280, তার থেকে 2 লক্ষ টাকা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ করব, লেস ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ। ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ করবো কত, 2 লক্ষ। এটা মাইনাস করে আমরা তাহলে বাঁচালাম এখানে কত, প্রফিট অ্যান্ড লস আর জেনারেল রিজার্ভ করে 80। আর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ সেও তো একটা রিজার্ভ, তাহলে তাকে আবার অন্য হেডিংস দিয়ে আমরা এখানে লিখে দেব। এটা এ, এটা ভি, এটা সি বলে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভটাও লিখে দিই। ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তোমরা কিন্তু ফুল স্পেলিং লিখবে, 2 লাখ। তাহলে এখানে হলো 3,20,000। ঠিক আছে, এটা হলো রিজার্ভ সারপ্লাস। তাহলে রিজার্ভ সারপ্লাসে আমাদের ছিল, দেখো কত ছিল বলো তো, 3,40,000। 3,40,000 থেকে আমাদের 20 খরচ হলো। দেখো 3,20,000 পড়ে আছে, এখানে 20 খরচ হয়েছে আর ওখানে 2 লক্ষ খরচ হয়েছে, 2 লক্ষ 20। এবার আর একটা কি করতে হবে, নোট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আমি প্রেফারেন্স শেয়ার রেডিমশন বলে কত টাকা মাইনাস করবো, 2,20,000। তাহলে লায়াবিলিটি থেকেও 2,20,000 কমেছে আর অ্যাসেট থেকেও 2,20,000 কমে গেল। তাহলে ট্যালি হয়ে গেল, বোঝা গেছে আশা করি। তাহলে তোমাদের রেডিমশন থাকলে এইরকম করবে। এবার আর এক রকম রেডিমশন হয়, যেটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার থাকবে না। হ্যাঁ, প্রেফারেন্স শেয়ার থাকলো না। আমাদের ধরো প্রেফারেন্স শেয়ার যদি না থাকে, প্রেফারেন্স শেয়ার রেডিম হয়েছে সেটা অ্যাডজাস্টমেন্টে বলে দিল, এরকমও তো করতে পারে। তাহলে রেডিমশনের পেমেন্টটা বা তোমার প্রেফারেন্স শেয়ারটা এখানে আছে লাইবিলিটি দিকে, এগুলোও সমস্ত আছে। তোমাকে একটা পেমেন্ট টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার বলা আছে, পেমেন্ট টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার বলে একটা বলেছে, বা প্রেফারেন্স শেয়ার রেডিমশন বলে 2,20,000 তোমাদের ডেবিট দিকে বসিয়ে রেখেছে ট্রায়াল ব্যালেন্সে। তাহলে এটা যেরকম আছে সেরকম আছে। আর তোমাদের ডেবিট দিকে ট্রায়াল ব্যালেন্সে বসানো আছে রেডিমশন অফ প্রেফারেন্স শেয়ার বলে 2,20,000। তাহলে ওই যে রেডিমশন অফ প্রেফারেন্স শেয়ার ডেবিটে বসানো আছে, তার মানে কিন্তু সেটা ক্যাশ থেকে অলরেডি মাইনাস করা আছে। তাহলে আর ক্যাশ থেকে মাইনাস করবে না। তাহলে ওই 2,20,000 যেটা বসানো আছে অ্যাসেট দিকে, সেইটা নিয়ে এসে আমি লায়াবিলিটি 2 লক্ষ টাকা মুছবো আর এখান থেকে 20 মুছবো। তাহলে সিম্পল, আর কিছু করব না। ওইটা আছে অ্যাসেট দিকে আর এইগুলো আছে লায়াবিলিটি দিকে। তাহলে ওইটা অ্যাসেট থেকে যখন লায়াবিলিটিতে আনছি, লায়াবিলিটি দিকে এসে মাইনাস করে দিই, এখান থেকে 2 লক্ষ টাকা মাইনাস করি, আর এই সিকিউরিটি প্রিমিয়াম থেকে 20 মাইনাস করি। প্রিমিয়াম দিয়েছি রেডিমশনে 20, আর এখানে 2 লক্ষ টাকাটা উঠে গেল। শুধু এইটুকু করলেই তোমার হয়ে যাবে, তখন আর অন্য কিছু করতে হবে না। কিন্তু ক্যাপিটাল রেডিমশন রিজার্ভটা তো ক্রিয়েট করতে হবে। তাহলে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভটা যদি ক্রিয়েট করি, তাহলে সেটা কিন্তু এখানে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ যেরকমভাবে এইটা ক্রিয়েট করলাম সেরকমভাবেই ক্রিয়েট করব। তাহলে ওইখানেও আমরা ক্যালকুলেশনটা যা করছি একই হচ্ছে, এখানে 2 লক্ষ টাকা উঠে যাচ্ছে, এখান থেকে 20 কমে যাচ্ছে, আর এখানেও ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ করে আমরা 2 লক্ষ টাকা তৈরি করলাম একটা, এখান থেকে কমালাম আবার লিখে দিলাম। তাহলে একই ক্যালকুলেশন, শুধু পেমেন্টটা করবে না ক্যাশ থেকে, কারণ ওটা তো ট্রায়াল ব্যালেন্স এন্ট্রি। ট্রায়াল ব্যালেন্স এন্ট্রি হয় কবার, একবার, দুবার না। তাহলে ট্রায়াল ব্যালেন্স এন্ট্রি যদি একবার হয়, আমরা ক্যাপিটাল থেকে একবার মাইনাস করে দিয়েছি আর রিজার্ভ থেকে একবার মাইনাস করে দিয়েছি। তাহলে একবার হয়ে গেছে, ওই 2 লক্ষ 20-কে 2 জায়গায় মাইনাস করেছি কেটে ভেঙে। এখানে প্রেফারেন্স শেয়ারে 2 লক্ষ আর সিকিউরিটি প্রিমিয়ামে 20,000। তাহলে হয়ে গেল একবার এন্ট্রি। তাহলে আর কোথাও করার দরকার নেই, আর ব্যাংক থেকে লেস করবে না, বোঝা গেল। তাহলে ওই রকম থাকলে এইরকম, আর যদি পুরোটাই অ্যাডজাস্টমেন্টে বলে দেয়, ওই পেমেন্টটা বলা না থাকে, তাহলে আমি বললাম
এখানে পুরোটাই অ্যাডজাস্টমেন্ট থেকে এসছে, যেহেতু এই দিকটাও মাইনাস করেছি, আর অ্যাসেট দিকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আশা করি প্রেফারেন্স আর রেডিমশনের ব্যাপারটাও তোমরা বুঝতে পেরেছো। এর পরের দিনকে আরও একটা ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসছি পরের ক্লাসে। আবার দেখা হবে, টাটা।